আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। বেসিক লেভেলের ইংলিশ ক্লাসে আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। চলুন ক্লাসে আমরা অ্যাটেন্ড করি। লেটস গো। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট বা কর্তার কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল বলে। অর্থাৎ ভবিষ্যৎকালে কারো কাজ যদি চলতে থাকবে বা হতে থাকবে এমন বোঝায়, সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়, এখানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তে থাকবো বা তে থাকিব, তে থাকবে বা তে থাকিবে, তে থাকবেন বা তে থাকিবেন, তে থাকবি ইত্যাদি চিহ্ন থাকে। ইংরেজি করার উপায়, সাবজেক্টের পরে শ্যাল বা উইল হবে, তারপর একটা বি হবে, এরপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে একটা আইএনজি যোগ হবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে তা ব্যবহার করব, আর যদি এক্সটেনশন থাকে তাহলে ব্যবহার করব। অর্থাৎ অবজেক্ট এবং এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। কখনো কখনো শুধু অবজেক্ট থাকবে, কখনো শুধু এক্সটেনশন থাকবে, কখনো দুটোই থাকবে, কখনো দুটোর একটাও থাকবে না। এই দুটো। শ্যাল হবে শুধুমাত্র ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ফুল নাম্বার, অর্থাৎ আই এবং উই থাকলে শ্যাল ব্যবহার করবো, বাদ বাকি সকল পার্সনে অর্থাৎ সকল সাবজেক্টে আমরা উইল ব্যবহার করবো। এক্সাম্পল, ছেলেটি ফুটবল খেলতে থাকবে। ছেলেটি দ্য বয় সাবজেক্ট লিখলাম, ছেলেটি ইংরেজি দ্য বয়, টি মানে দ্য সেট হয়ে যাবে, দ্য বয়। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে উইল হবে, শুধু আই আর উই থাকলে শ্যাল, তাহলে উইল। তারপর একটা বি নতুন আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লে, আইনজি যোগ করতে বলেছি, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ করলাম, প্লেয়িং। অবজেক্ট এখানে ফুটবল আছে, ফুটবল লিখে দিলাম, দ্য বয় উইল বি প্লেয়িং ফুটবল। প্রশ্নবোধক বাক্য যদি থাকে, ছেলেটি কি ফুটবল খেলতে থাকবে, এই যে কি লেখা আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন আমরা কি করব, তখন আমরা ওই যে উপরে বাক্য যেটা লেখা ছিল দ্য বয় উইল বি প্লেয়িং ফুটবল, ওই বাক্যটা লেখার পরে বাক্যের প্রথমে শুধু উইলটা নিয়ে যাব। এই যে উইলটা এখানে ছিল দ্য বয়ের পরে, কিন্তু আমরা বাক্যের প্রথমে উইল লিখব। ডাব্লিউটা ক্যাপিটাল লেটার এবং দা বয়ের এই টিটা, দায়ের টি স্মল লেটার এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন সেট করব। যদি না বোধক থাকে, বালকটি ফুটবল খেলতে থাকবে না, তখন আমরা ওই প্রথম বাক্যটা যেমন ছিল অনুরূপ লিখেছি, কিন্তু কি করেছি, একটা নট যুক্ত করেছি। কোথায় নট যুক্ত হবে, উইলের পরে একটা নট যুক্ত হবে, অর্থাৎ দা বয় উইল নট বি প্লেয়িং ফুটবল। এরকম। ছেলেটি কি ফুটবল খেলতে থাকবে না, প্রশ্নবোধক না বোধক যখন থাকবে, তখন আমরা এই বাক্যটা লক্ষ্য করে দেখি, এই বাক্য থেকে শুধুমাত্র উইলটা বাক্যের প্রথমে নিয়ে যাব। উইল দ্য বয় নট বি প্লেয়িং ফুটবল। কিন্তু যদি নাউন থাকে, এটা নাউন, যখন নাউন থাকবে তখন আমরা নটটাও নাউনের আগে নিয়ে যাব, এই জন্য এখানে নটটা আগে নিয়ে গেছি। কিন্তু এটা যদি নাউন না থাকে, প্রোনাউন থাকলে হি থাকতো, লিখতাম উইল হি বি প্লেয়িং ফুটবল। নাউন থাকলে নটটা আগে লিখবো, নাউনের আগে। প্রোনাউন থাকলে, এটা যদি প্রোনাউন হতো এইখানে নট লিখতাম প্রোনাউনের পরে। এইটা হলো। নেক্সট, আমরা ঘুমাইতে থাকবো, এখানে তে থাকবো আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছি, ক্রিয়াপদ দেখে আমরা চিনবো, মনে রাখবো। আমরা ইংরেজি উই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উই থাকলে শ্যাল হবে বলেছিলাম, শ্যাল। শ্যাল বা উইল ব্যবহার করার পর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটা বি হয়ে যায়, এই জন্য বি লিখেছি। ঘুমানোর ইংরেজি স্লিপ, যেহেতু প্রেজেন্ট ফর্মে আইনজি যোগ হবে তাই স্লিপিং। আমরা ঘুমাতে থাকবো না, তখন না বোধক বাক্য যেহেতু, তাই একটা নট সেট করবো। কোথায় নট সেট করবো, আমরা শ্যালের পরে নট সেট করবো। একইভাবে প্রশ্নবোধক বাক্য, আমরা কি ঘুমাতে থাকবো, তখন শ্যালটা আমরা বাক্যের প্রথমে নিয়ে যাব। তখন ওই উইয়ের ডাব্লিউটা স্মল লেটার আর শ্যালের এসটা কিন্তু ক্যাপিটাল লেটার, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে। আমরা কি ঘুমাতে থাকবো না, তখন শ্যালটা বাক্যের প্রথমে বসবে, আর শ্যাল উই নট এবং নটটা সাবজেক্টের পর বসবে। আশা করছি প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই লেসনটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সুপ্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক, পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আগামীতে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।